যোগ্য সৃষ্টি পতন কত সংক্ষেপে রাখিয়া দক্ষ যজ্ঞের কথা শুনো মন দিয়া। ব্রহ্মার দ্বিতীয় কায়া দক্ষ প্রজাপতি ৬০,০০০ কন্যা হইল তার তিরূপবতী। তবে দক্ষ প্রজাপতি বিচারিয়া মনে পাত্র বিচারিয়া বিয়া করিলা কন্যাগণে। সতী নামে কন্যা বিয়া করিলা শঙ্কর, সতীরে লইয়া গেলা কৈলাস শিখর। একদিন দক্ষ রাজকন্যাকে দেখিতে দেবগণ সঙ্গে চলি আইলা কৈলাসেতে। দেবগণ দেখি শিব বন্দিলা চরণ, শিবে নাহি বন্দিলে দক্ষের চরণ। তাহা দেখি দক্ষ রাজ কুদ করি মন, শিব বিনা দক্ষ যজ্ঞ হইলা আরম্ভন। নারদে জানাইলা গিয়া সতী বিদ্যমান, আর দক্ষ যজ্ঞ দক্ষ রাজ করে খেনে। এতে শুনি সীতা বলে শুনো পঞ্চানন, আজ্ঞা করি চলি যাই বাপের ভুবন। সতী বলে সতী কন্যা পিত্রালয়ে যাবে, বিনা নিমন্ত্রণে গিয়া অপমান পাবে। শিবের মুখে এই কথা শুনিয়া যে সতী, দশ মহাবিদ্যা রূপ ধরে ভগবতী। কালী তারা সুরসী ভুবনেশ্বরী ভৈরবী গলা, ছিন্নমাতা ধূমাবতী মাতঙ্গী কমলা। বয়মুক্ত হইয়া তবে শিবে আজ্ঞা দিলা, নন্দীরে লইয়া সতী পৃথক দিহে গেলা। সতী বলে শুনো মা গো করি নিবেদন, শিবের নিমন্ত্রণ না হইল কি কারণ। প্রস্তুতি বলয়ে শিব দেবের নিন্দিত, হীন কপালিনী জাতি উন্মত চরিত্র। এই মতে মায়ের মুখ দেখি অকস্মাৎ, সতীর মস্তকে জন পড়ে বজ্র পড়ে বজ্র। মায়ের মুখে পতি নিন্দা করিলা শ্রবণ, দক্ষ দিগ্গ বিনাশিয়া তেজিলা জীবন। এই মতে সতী প্রাণ করিলা অকস্মাৎ, নন্দী জানাইলা গিয়া শিবের সাক্ষাৎ। সতীর শরণে শিব করিলা হইলা বিকল, কুদেতে করিলা শিব জ্বলন্ত অয়নল। গদাধরি কুপধরি জটা চিরে দেব মহেশ্বর, বীরভদ্র আদি ভূত জন্মিলা বিস্তর। সকলে নরসিংহ হাতেতে ত্রিশূল, শিব বলে দক্ষ যজ্ঞ করহ নির্মূল। আজ্ঞা পাইয়া ভূত গণ দায়িয়া সত্তর, যজ্ঞচারী মুনিগণ উঠি দিলালর। তাহা দেখি নারায়ণ চক্র লইয়া হাতে, রক্তাক্ত করিয়া দিলা শিবের সাক্ষাতে। দেখিয়া রুচিলা শিব অগ্নির সমান, ব্রহ্মাদি দেবগণ হইলায় অন্তর্ধ্যান। চক্ষুতে অনল চুটিল অকস্মাৎ, দক্ষ যজ্ঞ শৈল বস্মাৎ। দক্ষ যজ্ঞ ভস্ম করি দেব মহেশ্বর, মরা সতী কোলে শিব কান্দিলা বিস্তর। সতীর মরণের কথা কখনো না যায়, রে লাসাড়ি প্রবন্ধ নিজ বংশী দাসে গায় গো, বংশী দাসে